প্রথম প্রশ্ন হচ্ছে, কাকে ভূগোলের জনক বা ফাদার অফ জিওগ্রাফি বলা হয়? অপশন আছে হোমার, এরাটোস্থেনিস, অ্যারিস্টটল, টলেমি। এর সঠিক উত্তর হচ্ছে বি, এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কিভাবে? অপশন হচ্ছে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করে, নীল নদের দৈর্ঘ্য মেপে, সাইন ও আলেকজান্দ্রিয়ার ছায়ার পরিপ্রেক্ষিতে, রোম ও এথেন্সের মধ্যকার দূরত্ব দিয়ে। সঠিক উত্তর হচ্ছে সি, সাইন বা আলেকজান্দ্রিয়ার ছায়ার পরিপ্রেক্ষিতে। এই এরাটোস্থেনিস কি লক্ষ্য করেছিলেন যে সামার সলস্টাইস বা গ্রীষ্মের অয়ন দিনে সাইন বা বর্তমান মিশরের আসোয়ান এলাকায় সূর্য রশ্মি লম্বভাবে পড়ার ফলে সেখানে কোনো ধরনের ছায়া পড়ছিল না, এবং এখান থেকে 5000 স্টাডিয়া দূরে আলেকজান্দ্রিয়াতে একটি পোল বা অবেলিস্ক ছিল, যেটাতে সেই লম্ব রশ্মি ছায়া সৃষ্টি করছিল, আর সেই ছায়া 7 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 7 ডিগ্রির কোণ সৃষ্টি করেছিলেন। এই থেকে তিনি সেন্টার অফ দ্য আর্থকে কনসিডার করে পৃথিবীর পরিধি বা সার্কামফারেন্স ক্যালকুলেট করেন 2,50,000 স্টাডিয়া বা অ্যাপ্রক্সিমেটলি 40,000 কিলোমিটার, যেটি অনেকটাই সঠিক। 3 নম্বর প্রশ্ন, ভূগোল শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? হেরোডোটাস, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি। একটু আগে আমরা আলোচনা করলাম, এর সঠিক উত্তর হবে এরাটোস্থেনিস। তিনি তার জিওগ্রাফিকা গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন। এবারের প্রশ্ন, এরাটোস্থেনিসের হিসাবে পৃথিবীর পরিধি কত? অপশন দেওয়া আছে 25,000 স্টাডিয়া, 2,50,000 স্টাডিয়া। একটু আগে আমরা দেখলাম এটা সঠিক উত্তর হচ্ছে 2,50,000 স্টাডিয়া। পরের প্রশ্ন, গ্রিক ভূগোলে সাহিত্যমূলক ধারার সূচনা করেন কে? অপশন হচ্ছে হেরোডোটাস, প্লেটো, অ্যানাক্সিমান্ডার ও হিকাটিয়াস। এর সঠিক উত্তর হচ্ছে হিকাটিয়াস, ডি, হিকাটিয়াস। এই হিকাটিয়াস খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তার লেখা গেস পিরিয়ডস বইয়ে বিভিন্ন দেশ, শহর ও জাতিগোষ্ঠীর আলোচনা করেন, এক সাহিত্যিক উপস্থাপনায় সেগুলোর তিনি বিবরণ দিয়েছিলেন। পরের প্রশ্ন, ইতিহাস ভিত্তিক ভূগোলের জন্য কে পরিচিত? অপশন আছে এরাটোস্থেনিস, হোমার, হেরোডোটাস, স্ট্রাবো। এর সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস। এই হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তিনি তার ইতিহাস গ্রন্থে বিভিন্ন